সবচেয়ে সূক্ষ্ম যে বিষয় খেয়াল করেন সেটা হচ্ছে আল্লাহ পাক বললেন তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে ওই সব সাহাবী ইমানদার যারা নামাজ কায়েম করে, ওই উতুনা যাকাত ওয়া হুম রাকিউন, আর যাকাত আদায় করে নামাজরত অবস্থায়। বুঝছেন? যদি বুঝেই যান তার ওয়াজের দরকার কি? আসলেই বুঝেন নাই। আমাদের দেশের লোকের অভ্যাস হচ্ছে না বুঝেও কয় ঠ্যাক, না বুঝেও কি বুঝে, যে জিজ্ঞেস করছে বুঝছেন কিনা সেও বুঝে না কি ঠ্যাক, যে বলতেছে ঠ্যাক সেও বুঝে না কি ঠ্যাক। ঠিক কিনা? এত সহজে যদি বুঝে যান তা আমার কষ্ট করে লাভ কি? নামাজ পড়লাম, যাকাত দিলাম, এইটা বুঝি, আল্লাহ এইটা বলেন নাই। তারা নামাজ পড়ে আর নামাজের ভিতরে যাকাত দেয়। এখন কি বুঝার বিষয় আছে? এটা কি করে সম্ভব? নামাজ পড়লাম, যাকাত দিলাম, এটা তো বুঝি, আল্লাহ এটা বলেন নাই, হাল হিসেবে উল্লেখ করেছেন ওয়ায়ুতুনা যাকাতা ওয়া হুম রাকিউন, ওরা নামাজে থেকে যাকাত দিয়ে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। এখন বুঝার বিষয় আছে। এটা বুঝতে হলে শানে নজুল শুনতে হবে। তাফসীরুল কবির, তাফসীর ইবনে আবি সাউদ, আল হাবিলিল ফাতাওয়া, সুনান আত-তিরমিজি, সুনান নাসাই, তাফসীর ও হাদিসের প্রায় 5টি কিতাবে আমি দেখেছি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি একদিন মসজিদ নববীতে নামাজ পড়তেছিলেন। বুঝতেছেন? নামাজ পড়া অবস্থায় এক ভিক্ষুক ওনার কাছে গেল। যে ভিক্ষুক বলল, হুজুর আমার কিছু দান করেন। ভিক্ষুকদের কিন্তু সময় নাই, ওরা বুঝে না। আমাদের দেশে ভিক্ষুকদের দেখেন, সুস্থ মানুষের কাছে যায়, অ্যাম্বুলেন্সে রুগী ওখানেও যে হাত বাড়ায়। ওদের কথা হচ্ছে তুমি সুখে আছো না দুঃখে আছো আমার দেখার দরকার না, আমার ভিক্ষা দরকার। বাংলাদেশের ভিক্ষুকদের দর বেড়ে গেছে, 5 টাকা 10 টাকা এখন ফিরায় দেয়। 50 টাকার কম হলে ঢাকায় ভিক্ষুক বলে, স্যার গাড়ি থেকে নেমে আমার পথ ধরেন। বুঝেন নাই? গাড়ি থেকে নেমে আপনার হাতে 5 টাকা উঠে কেমন করে, অন্তত 50টা টাকা দেন। ঠিক না? হযরত আলী নামাজ পড়ছেন আর ভিক্ষুক যে বলে আমারই কিছু দেন। হাদিস ও তাফসীরের কিতাব সাক্ষী, ফানাজা আলীগুন খাতেমাহু ফাআতাহু, নামাজ না ছেড়েই হযরত আলী তার আংটিটা খুলে ভিক্ষুককে দান করে দিলেন। সালাম ফিরান নাই নামাজে থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এক বান্দাকে এতটুক সাহায্য করার কারণে হযরত আলীর উপরে এত খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের অভিভাবক ওইসব আলীর মতো সাহাবী যারা নামাজ পড়ে নামাজে থেকেই যাকাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ, একটু বড় করে বলবেন না? আয়াত নাজিল হয়ে গেল। হযরত আলীর নামাজ তখনও শেষ হয় নাই, ভিক্ষুক তখনও মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজাও পার হয় নাই, আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে তালাশ করতেছেন। আয়াত থেকে বোঝা যায় আমার একজন সাহাবী দান করেছে আর সে নামাজে আছে, আরেকজন দান গ্রহণ করেছে। আল্লাহর হাবিব দেখলেন মসজিদ নববীর দরজা দিয়ে এক ভিক্ষুক বেরোচ্ছেন। রাসূলুল্লাহ বললেন, হাল আ'তাকা আহাদুন শাইআ,
আমার কোন সাহাবী কি তোমাকে কোনো কিছু দান করেছে নাকি? কথা বুঝতেছেন? ঘুমালে তো বোঝা যায় না। কে কে ঘুমান হাত উঠান। পিছে কয়েকটা হাত উঠছে, ওরা মনে হয় ভালো মতো শুনতে পায় না, এই জন্য হাত উঠেছে। আমি অনুরোধ করছি, মাইকে খুব সমস্যা আমি জানি, আমার নিজেরও গরম লাগতেছে, আপনাদের তো লাগেই। আমি খুব সংক্ষেপে শেষ করছি, তবে আয়াতের সাবস্টেন্সটা বুঝার পর উঠার চেষ্টা করবেন। পারবেন না ইনশাল্লাহ? আল্লাহু আকবার কবীরা। ভাইকে কখন আনবা? আমি বললে না, রেডি রাখো। টাইম কত এখন? অনেক রাত হয়ে গেছে, ঠিক না? প্রায় তো 1 ঘন্টা চলে গেছে। আপনারা বলেন জি না। আপনাকে আমি বসলে কি ঘড়ি উল্টা চলে নাকি আপনাদের? 1 ঘন্টা তো চলেই গেছে, আর অল্প সময়। ইনশাল্লাহ আমরা যে বার্তাটা নিচ্ছি তা বুঝতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, এখন ভিক্ষুককে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে দান তোমারে কে দিছে? ফাআশারা ইলা আলিয়্যিন ফাকালা যাকার রাজুল ইয়া রাসূলুল্লাহ। তিনি ইশারা করে দেখালেন, ওই যে আপনার জামাতা আলী নামাজ পড়তেছে, এই আলী আমাকে নামাজে থেকেই আংটিটা দিয়ে দিছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআনের এই আয়াত শোনায় দিলেন, বলেন সুবহানাল্লাহ। এখান থেকে 2টি জিনিস আমরা শিক্ষা নিচ্ছি। এক, কোন মুমিন যদি মুমিনকে সাহায্য করে, এতে আল্লাহ বেশি খুশি হন, ঠিক কিনা? কাউকে দান করলে, সাহায্য করলে, উপকার করলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যান। সারা রাত দাঁড়ায় নফল পড়লে আল্লাহকে যত খুশি করতে পারবেন, দিনের বেলা যদি একজন ক্ষুধার্ত মুসলমানের মুখে খাদ্যের লোকমা তুলে দেন, আমার আল্লাহ তার চেয়ে খুশি হয়ে যাবে। এটা আমার কথা না, কোরআনের কথা। সুনান তিরমিজির হাদিস, এক ব্যক্তি রমজান মাসে রাসূলুল্লাহর সাহাবী রোজা রাখছেন 3 দিন, কিছু খান নাই, ইফতারও করতে পারেন নাই, সেহরিও করতে পারেন নাই। পানি খেয়ে ইফতার, পানি খেয়ে সেহরি। আর আমার দেশে কিছু বড় লোক এখন দেখা যায় রমজান মাসে আঙ্গুল ফুলে কলা গাছ। 30 বছর আগে রিকশায় চলতো, ভিক্ষা করে খাইতো, জুতা ছিল না পায়ে। এখন 10 তলার উপর 20 তলার উপর থাকে ঢাকায়, ধরাকে সরা জ্ঞান করে। ওনারা রোজা রাখতে পারে না, সমস্যা হয়, বলে রোজা এটা তো গরিবের জন্য। নাউজুবিল্লাহ বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 3 দিন রোজা রাখলেন, কিছুই খেলেন না, শুধু পানি। শুধু কি? চতুর্থ দিন তিনি আল্লাহর হাবিবের এক সাহাবীর কাছে যে বলেন, ভাই আর তো পারি না, খেতেও পাই না, রোজাও ছাড়তে পারি না, আজকে আসার পর তোমার বাড়িতে আমি দাওয়াত চাই। সুবহানাল্লাহ। সাহাবী বাড়িতে আসলেন, আপন স্ত্রীকে ডেকে বললেন, ঘরে কি আছে? বলে কেন? বলল, আল্লাহর হাবিবের এক সাহাবী রাতের বেলা মেহমান হবে, জলদি প্রস্তুত করো। স্ত্রী জবাব দিলেন, স্বামী ঘরে আমরা 3 জন, খানা আছে একজনের। সাহাবী বললেন, কোনো সমস্যা নাই, আমরা তো প্রত্যেক দিন পানাহার করে রোজা রাখি, আজকে খাওয়ার দরকার নাই। স্ত্রী ডেকে বলল, আমরা না খেয়ে রইলাম, বাচ্চাটারে কি বুঝ দিব? সাহাবী বুদ্ধি শিখায় দিলেন, নগবিমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা, এশার নামাজের আগেই তোমার বাচ্চাটারে ঘুম পাড়ায় দাও, সারা রাত ঘুমে কাটায় দিবে, তার খাওয়ার দরকার আর নাই। ফালাম্মা কাররাবতিত তাআমা ফাতফাইস সিরাজ, রাসূলুল্লাহর সাহাবীর সামনে যখন খানার খাজাঞ্চা রাখবা, কৌশলে বাতিটা নিভায় দিও।
কারণ তিনি তো আমাদের ছাড়া খাবেন না, আমরা খেলে তার খানা কম হয়ে যাবে, তার পেট ভরবে না। আমরা অন্ধকারে স্বামী স্ত্রী দূরে বসে খালি পাত্রে হাত তুলবো আর নামাবো, আল্লাহর হাবিবের সাহাবী মনে করবেন আমরা স্বামী স্ত্রীও পানাহার করছি। ঘটনা তাই ঘটল। রাসূলুল্লাহর সাহাবীকে পরিতৃপ্তির সাথে মেহমানদারি করলেন স্বামী স্ত্রী, বাচ্চা ঘুমে সারা রাত অভুক্ত। ফজর আজান হয়ে গেল, স্বামী স্ত্রী পানি দিয়ে সাহারি করলেন। ফজর নামাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করছিলেন। নামাজ যখন শেষ, সুবহানাল্লাহ, সেই সাহাবীর দিকে আল্লাহর হাবিব তাকালেন, তারপর বললেন, ও সাহাবী, গত রাতে কি আমল করেছো? কদ আজাবাল্লাহু মিন সানিইকুমা, তোমাদের এত মহতি আমলের কারণে স্বয়ং আল্লাহ পাক অবাক হয়ে গিয়েছেন। কি আমল করছো শোনাও আমারে। সাহাবী পুরা ঘটনাটা বললেন। আমরা না খেয়ে আপনার 3 দিনের অভুক্ত সাহাবীকে মেহমানদারি করছে, আর কিছু করি নাই। আল্লাহর হাবিব বলেন, তোমার ফজিলতে আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আই মুজাআহ। সুবহান। হে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাহাবীদের মধ্যে এমন প্রশস্ত হৃদয়ের মানুষও আছে যারা নিজেরা অভুক্ত থেকে ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে আরেকজনকে খাবার লোকমা তুলে দেয়। এই ছিল সাহাবায়ে কেরামের চরিত্র।